পড়ার টেবিলে মনোযোগ দিয়ে পড়ছিল আঁখি। পড়ার মধ্যে এতটাই বুধ হয়েছিল যে তার রুমে কেউ প্রবেশ করেছে তা সে বুঝতে পারেনি। পেছন থেকে আঁখির চুলের মুঠি মুষ্টিবদ্ধ করে ধরে তার বড় ভাই রাশেদ। ব্যথায় কুকিয়ে উঠে আঁখি। ঘাড় কাত করে দেখে সে ব্যক্তি রাশেদ। আমার লাগছে ভাই, আমার চুল ছাড়ো, আমি ব্যথা পাচ্ছি অনেক। চুপ বেয়াদব মেয়ে, কাজ করতে দিয়েছিলাম না তোকে আমি? সে কাজ না করে তুই কোন সাহসে পড়তে বসেছিস? আঁখি ভাইয়ের ভয়ে চুপসে গেল। ভাইকে আঁখি প্রচুর পরিমাণে ভয় পায়। কাঁপতে কাঁপতে উত্তর দিল, আমি তো সব কাজ করেছি ভাই, আমার কালকে পরীক্ষা, তাই একটু পড়তে বসেছি। আঁখির করুণ কণ্ঠস্বর শুনেও রাশেদের মন গলাতে পারেনি। রাশেদ আরও তেজি কণ্ঠে বলে ওঠে, আমার কথা অমান্য করে পরীক্ষা দেওয়া, তাই না? দাঁড়া, দেখাচ্ছি তোকে আমি পড়াশোনা। রাশেদ নিজের কথা শেষ করে আঁখির থেকে তার সব বইগুলো টেনে নিজের কাছে নিয়ে নিল। রাশেদ সব বই নিয়ে পুড়িয়ে ফেলল। ভাইয়ের পিছে পিছে দৌড়ে গেল আঁখি। অর্ধেক পোড়া বইগুলো হাতে নিয়ে কান্না করতে লাগল। তখনই রাশেদের বউয়ের আগমন হলো। তুমি কি মানুষের পর্যায়ে পড়ো? মেয়েটার বইগুলো কেন তুমি পুড়িয়ে ফেললে? আপন ভাই হয়ে বোনের সাথে এরকম খারাপ ব্যবহার করতে তোমার লজ্জাবোধ করে না? এখন মেয়েটা কিভাবে পড়বে? মেয়েটার উপর তোমার কি একটু মায়া লাগে না? দিন দিন তোর বার বেড়েছে, তাই না? আমার বাসায় থাকতে হলে আমার সব কথা শুনতে হবে, না হলে বাপের বাড়ি চলে যা। তোদের আমি আর বসে বসে খাওয়াতে পারবো না। খাওয়াতে যদি না পারো তাহলে বিয়ে কেন করেছো? লজ্জা করে না? নিজের বোন আর বইয়ের যদি দায়িত্ব নিতে না পারো তাহলে বেঁচে আছো কেন? বৃষ্টি রাশেদের দিকে তাকিয়ে মেঝে থেকে আগে আঁখিকে টেনে তুলল। তো ননদকে বোঝা, যত তাড়াতাড়ি ও সম্পত্তির কাগজে সাইন করবে ওর জন্য ততই ভালো হবে। রাশেদ ঘর থেকে বেরিয়ে যেতেই দরজা আটকে দিয়ে আসলো শিলা। আখি বোন আমার, কাঁদে না, কেঁদে কি হবে? তোমার কপাল খারাপ। আজ তোমার ভাই মানুষের সাথে জুয়া খেলে সব নষ্ট করছে, আবার আমরা কিছু বললে আমাদের এই অত্যাচার করার সুযোগ পায়। কিভাবে এতটা পাল্টে গেল তোমার ভাই, আমার বিশ্বাস হয় না। আমার বিশ্বাস হয় না এই ভাইয়ের সাথে আমার আগের ভাইয়ের কোনো মিল নাই। আজ তোমাকে আমাকে ভাইয়া যেভাবে কষ্ট দিচ্ছে তা ভাইয়া কিভাবে পারছে? আচ্ছা আমার জন্য না হয় হোক, কিন্তু তোমাদের অনাগত সন্তানের জন্য কি তোমার উপর একটু মায়া কাজ করে না ভাইয়ার? জানি না বোন, তার মনে কি চলে। আমি আজ 5 মাসের অন্তঃসত্ত্বা। যেভাবে আমার গায়ে হাত তোলে, দেখা যাবে কবে আমার বাচ্চাটা দুনিয়ার আলো দেখার আগেই মারা যায়। কিভাবে এভাবে এসব কথা এখন মুখেও আনে না। আল্লাহ তোমাদের হেফাজত করবে। যাও হাত মুখ ধুয়ে আসো। তোমার ভাইয়া বাসায় আসার আগে খেয়ে নাও। তোমার ভাইয়া দেখলে তো আর তোমাকে খেতে দিবে না। যদি ভাইয়া বুঝতে পারে তুমি আমাকে খাবার দিয়েছো, তাহলে তো ভাইয়া তোমাকে মারবে। আচ্ছা যা হবে দেখা যাবে, তুমি চুপ থাকো। আঁখি ফ্রেশ হয়ে আসলে শিলা নিজের হাতে খাবার খাইয়ে দেয় আঁখিকে। খাইয়ে দিতে দিতে সে ভাবতে থাকে, যখন বউ হয়ে বাড়িতে আসে তখন আঁখির বয়স 7 কি 8 না। খুব দুষ্টমি করত, সারা বাড়ি খেলা করে ঘুরে বেড়াত। তার শ্বশুর শাশুড়ির চোখের মনে ছিল আঁখি। রাশেদও ছোট বোনের চোখে আড়াত সবসময়। এত সুখের সংসার ছিল তাদের, তা যে এক ঝলকে এলোমেলো হয়ে যাবে তা কখনো ভাবেনি শিলা। তার শ্বশুর শাশুড়ি চলে যাবার পর সংসারের সব দায়িত্ব রাশেদ নিজের কাঁধে তুলে নেয়। খুব সুখে ছিল শিলা রাশেদ আঁখিকে নিয়ে। ভাই ভাবির ভালোবাসা পেয়ে বাবা মায়ের শোক ভুলে গিয়েছিল আঁখি। কিছু বছর এভাবে যাবার পর রাশেদের অসৎ বন্ধুদের সঙ্গে দিনরাত জুয়া খেলত। জুয়ার নেশায় সব হারিয়ে ফেলে রাশেদ। নিজের কষ্টে দাঁড় করানো দোকানটাও বিক্রি করে জুয়া খেলে। এই জুয়ার নেশায় নিজের সর্বস্ব শেষ করে ফেলে রাশেদ। যখনই টাকার টান পড়ত তখনই শিলা আর আঁখির স্বর্ণের গহনা বিক্রি করে ফেলত। যখনই কেউ দিতে রাজি হতো না তখনই রাশেদ বেপরোয়া হয়ে তাদের মারত। এভাবে আজও চলতে আছে। কবে যে শেষ হবে কে জানে। ভাবতে ভাবতে কান্না করে শিলা। শিলার চোখের পানি আঁখি মুছে দিয়ে বলল, কান্না করো না ভাবি, আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে। শিলা আঁখি মিলে খাবার খেয়ে শুয়ে পড়ে। পরের দিন শিলা আঁখির মাথায় তেল লাগিয়ে দিচ্ছিল। তখনই কলিং বেল বেজে ওঠে। আঁখি উঠে গিয়ে দেখে দরজার সামনে ফ্লোরে শুয়ে রাখা আছে রাশেদকে, হাত পায়ে ব্যান্ডেজ করা। ভাইয়ের এ অবস্থা দেখে ভয় চিৎকার করে শিলাকে ডাকে, ভাবি, ও ভাবি, দেখে যাও তাড়াতাড়ি। আঁখির চিৎকার শুনে শিলা এসে দেখে সেও চমকে যায়। দুইজন মিলে অনেক কষ্টে রাশেদকে রুমে নিয়ে যায়। মুখে পানির ছিটা মেরে রাশেদের জ্ঞান ফেরানোর চেষ্টা করে। আঁখি তার ভাইয়ের হাতে পায়ে তেল মালিশ করে। রাশেদের হালকা হালকা জ্ঞান ফিরে আসে। রাশেদ চোখ মেলে দেখে তার স্ত্রী কান্না করছে তার পাশে বসে। তার ছোট বোন কান্না করতে করতে তার পায়ে তেল মালিশ করছে। তোমরা আমাকে একা ছেড়ে দিয়ে চলে যাও, আমার সামনে আশেপাশে কেউ আসবে না। এই কি বলছো তুমি? তোমার এই অবস্থা কিভাবে হলো? রাশেদের দুই চোখ দিয়ে পানি পড়ছে। সে বুঝতে পারছে যে সে কি হারিয়েছে কিসের পেছনে।
কার উপর সে কি অত্যাচার করেছে, কত অন্যায় করেছে। নিজের আপন মানুষের সাথে এত অন্যায়, এত অত্যাচার করার পরেও তারা আজ তার কষ্টে কান্না করছে। তবু মুখ ফুটে কিছু বলল না রাশেদ। সে পাপী, যাদের সে ভালো রাখতে পারেনি তাদের কিভাবে নিজের বিপদে আটকে রাখবে। তোমাদের যেতে বলেছি, যাবে? হাতে পায়ে ব্যথা পেয়েছি দেখে উঠতে পারছি না, তাই তোমরা কথা শুনছ না? শিলা আর আঁখি নিশ্চুপে উঠে বসল, আর রাশেদকে রাগাতে চাইল না। বের হয়ে গেল তারা। শিলা রান্নাঘরে রাশেদের জন্য খাবার বানাতে বানাতে আঁখিকে বলল, তোমার ভাইয়ের এই কি হাল হলো বোন? আল্লাহকে বলতাম বুঝাতে, কিন্তু আল্লাহ যে তাকে এই শাস্তি দিবে আমি কল্পনাও করি নাই। হ্যাঁ ভাবি, ভাইয়ের বিরুদ্ধে আমি তো কোনো অভিযোগ করি নাই। আল্লাহ আমার ভাইকে সুস্থ করে দিক। দুজন খুব চিন্তায় আছে রাশেদকে নিয়ে। অন্যদিকে রাশেদ আছে অনুশোচনায় তার করা কাজের জন্য। রাশেদের অনিচ্ছা থাকা সত্ত্বেও শিলা আর আঁখি মিলে রাশেদের সব কাজ করে দেয়, রাশেদকে খাইয়ে দেয়, রাশেদের সব কাজ করে দেয়। রাশেদ এখন মোটামুটি সুস্থ বলা যায়। একদিন সবাই বসে টিভি দেখছে, তখন শিলা জিজ্ঞেস করল, আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করব, আপনি কি রাগ করবেন? না তো, কি প্রশ্ন, তুমি করো। সেই দিন আপনার ওই অবস্থা কিভাবে হলো আমি আর আঁখি জানতে চাই। হ্যাঁ ভাইয়া, তোমার ওই অবস্থা কিভাবে হয়েছে আজকে তোমাকে বলতেই হবে। তাদের কথা দীর্ঘশ্বাস ফেলে রাশেদ। বলতে শুরু করল, সেদিন রাগারাগি করে আবার জুয়া খেলতে যায়। সেখানে সবার সাথে কথা কাটাকাটি হয়, কারণ তারা আমাকে বোকা বানিয়ে সব টাকা নিয়ে নেয়। তাদের জন্য আমি আজ এই পথে। শুরুতে আমার সাথে খুব ভালো ব্যবহার করত, ধীরে ধীরে খেলার প্রতি আমার মনোযোগ নিত। এরপর একদিন আমার অভ্যাস হয়ে গেছে, সব এই খেলা আর বন্ধুবান্ধবের পেছনে লুটাতে থাকি। এটা ভুলে যাই যে আমার বোন আর স্ত্রী আছে। তোমাদের উপর এভাবে অত্যাচার করার কারণ ছিল ওরা আমাকে ড্রাগস দিত। সে ড্রাগসের ইফেক্টে আমার খেয়াল থাকতো না, একটুতে রাগ উঠে যেত। ওই দিন আমাকে জোর করে ড্রাগ দিচ্ছিল, আমি নেইনি। তাই তারা সবাই মিলে আমাকে অনেক মারে, আমার টাকা পয়সা নিয়ে যায়, পায়ে হাতে মেরে মেরে এমন অবস্থা করেছে যে আমি উঠে দাঁড়ানোর শক্তি পাইনি। আমি অনেক ব্যথা পাইছি, তাদের হাত পাও ধরেছি, তবু আমার উপর কারো মায়া লাগে না এক ফোঁটাও। এরপর রাস্তার সাইডে আমাকে ফেলে দিয়ে চলে যায়। রাস্তার মানুষ আমাকে হাসপাতালে নিয়ে ভর্তি করে। তারপর আমি বাসার ঠিকানা দেওয়ার পর অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরতে নিজেকে খাটে পাই। রাশেদের মুখে এমন বিবরণ শুনে দুজন মনে মনে অনেক কষ্ট পায়। মানুষ এত নির্দয় কিভাবে হয়? কেঁদো না তোমরা, আমাকে মাফ করে দিও পারলে। কত অন্যায় করেছে আমি তোমাদের সাথে। নিজে বিপদে না পড়লে হয়তো উপলব্ধি করতে পারতাম না। তবু তোমরা আমাকে একা ছাড়ো নাই আমার বিপদে। বাদ দাও ভাইয়া, সামনে শুধু আমরা বাবুকে নিয়ে ভাবব। আল্লাহ যেন সুস্থভাবে বাবুকে এই দুনিয়ায় নিয়ে আসে। আল্লাহ আমাকে ক্ষমা করুক, আমি আমাদের অনাগত সন্তানের কথাও ভাবি নাই। এখন থেকে আমি মন দিয়ে কাজ করব। আমার বাচ্চার ভবিষ্যৎ আর আমার বোনের পড়ালেখা করাতে হবে তো। সব সময় এই ভুল থেকে শিক্ষা নিবে, আর আগাবে না এই পথে। সবাই মিলে একসাথে হাসি খুশি থাকতে লাগলো। অনেক আগ্রহ নিয়ে নতুন সদস্যের অপেক্ষায় তারা।